نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة: صدقة جارية أو ولد صالح يدعو له أو علم ينتفع به أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। معزز مکرم বিশ্ব দরবারের মালিক, বিশ্ব প্রতিপালকের দরবারে আলী শানে লক্ষ কোটি শুকর ও সুজুদ যেই মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে, ভালোবেসে, পছন্দ করে আমাকে আপনাকে রবিউল আউয়াল মাসের প্রথম জুমায় আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার জন্য তৌফিক দান করেছেন। এজন্য মহান রবের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা আমাদের প্রতি ইহসান করেছেন, আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করেছেন, যারই কারণে আল্লাহ তাআলার ঘরের প্রথম সারির মেহমান হিসেবে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি। এজন্য আবারও দিল থেকে মহান রবের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আজকে 1447 হিজরি সনের রবিউল আউয়াল মাসের 4 তারিখ।
সেই হিসাবে রবিউল আউয়াল হিসাবে আমাদের আলোচ্য বিষয় হওয়া দরকার ছিল সিরাতুন নবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত নিয়ে, জীবনী নিয়ে আমাদের আলোচনা করা দরকার ছিল। যেহেতু গত জুমায় আমরা আপনাদেরকে এলান করেছিলাম যে আমাদের যে ধারাবাহিক আলোচনা চলে আসতেছিল মৃত্যু, কবর এবং কিয়ামতের দিবসের যেই ভয়াবহতা, এই সম্পর্কে আমরা আলোচনা করতেছিলাম। আমরা ঘোষণা করেছিলাম যে আজকের আলোচনা হবে মৃত্যু পরবর্তী করণীয়, সন্তানদের জন্য, আত্মীয় স্বজনের জন্য। কোনো মানুষ মারা গেলে মৃত্যু পরবর্তী করণীয়গুলি কি কি, এই সম্পর্কে আলোচনা হবে। এই জন্য আমরা যেই ঘোষণা করেছিলাম, ঘোষণা অনুযায়ী আমাদের আলোচনা চলবে ইনশাআল্লাহ। আগামী জুমা থেকে আমরা ধারাবাহিকভাবে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। সে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক হায়াত দান করে, আমিন। প্রিয় ভাইয়েরা আমার, মৃত্যু এমন একটা বস্তু যাকে পৃথিবীর সমস্ত মানুষই অপছন্দ করে। কেউ চায় না যে মৃত্যু তাকে আলিঙ্গন করুক। সকলেই মনে মনে ভাবে যে আরও যদি কিছুদিন বাঁচতে পারতাম, আরও যদি কিছুদিন বাঁচতে পারতাম। এজন্য দেখবেন ৮০, ৮৫, ৯০ বছর বয়সের মানুষটাও অসুস্থ হইলে, অর্থকড়ি থাকলে দেশের চিকিৎসা বাদ দিয়ে বিদেশে চিকিৎসা করানোর জন্য যায়। ঠিক কি ঠিক না? মূল লক্ষ্য উদ্দেশ্য হলো আরও কিছুদিন পৃথিবীতে বেঁচে থাকা। ঠিক কি ঠিক না? কিন্তু মৃত্যু এমন একটা বস্তু যাকে কোনোভাবেই ফাঁকি দেওয়া যায় না, এটাকে আলিঙ্গন করতেই হয়। চাই আমি এটাকে পছন্দ করি আর পছন্দ না করি, আমার সময় মতো সুযোগ মতো হোক চাই না হোক, যখন নির্দিষ্ট সময় চলে আসবে তখন চলে যেতেই হবে। কাউকে কোনোদিন কেউ কোনোভাবে ধরে রাখতে পারে নাই, কিয়ামত পর্যন্ত ধরে রাখতে পারবে না, এটা সম্ভব নয়। আল্লাহ তাআলা যাকে জীবন দান করেছেন তার জন্য মৃত্যুর একটা সময়কেও তিনি লিপিবদ্ধ করে দিয়েছেন, নির্ধারিত করে দিয়েছেন। এজন্য আমার ভাইয়েরা, আমরা তো চলে যাব, তো কিভাবে যাব? আল্লাহ তাআলার গোলাম হয়ে রবকে সন্তুষ্ট করেই আমাদেরকে দুনিয়ার থেকে যেতে হবে, ঠিক না? রবকে সন্তুষ্ট করেই যেতে হবে। আমার শেষটা যেন ভালো হয়। হাদিস শরীফে আসছে, বিশ্বনবী বলেছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। আমাদের বাংলা ভাষায় বলে, শেষ ভালো যার সব ভালো তার। শেষ ভালো যার সব ভালো তার। রাসূলুল্লাহ বলেছেন, প্রত্যেকটা মানুষের তার আমল নামার শেষটার উপরেই তার পিছনের সব কিছুকে বিবেচনা করা হবে। এজন্য মৃত্যুর যে সময়টা, এই সময়টা যেন ভালো হয়, এই সময়টা যেন ভালো হয়। এজন্য যখন কোনো ব্যক্তি মুমূর্ষু অবস্থায় থাকে, মৃত্যু পথযাত্রী হয়ে থাকে, তখন ওই লোকের আত্মীয় স্বজন, তার পাড়া প্রতিবেশী যারা আছে, তাদের জন্য উচিত হলো লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলিম শরীফ হাদিস আসছে, বিশ্বনবী বলেছেন, তোমাদের মৃত্যু পথযাত্রী আপনজনকে তোমরা কালেমার তালকিন করো। কালেমার তালকিন করো। কালেমার তালকিনের অর্থ কি? কালেমার তালকিনের অর্থ হলো তার পাশে বসে বসে আস্তে আস্তে আওয়াজে, এতটুক আওয়াজ যাতে ওই অসুস্থ ব্যক্তি আপনার কালেমার আওয়াজটা শুনতে পায়, কালেমা পড়ার আওয়াজটা শুনতে পায়, এইরকম আওয়াজে কালেমা পড়তে থাকা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ বা আবদুহু ওয়া রাসূলুহু। যেভাবে পড়েন সবটাই হাদিসে আছে। আমার ভাইয়েরা, এইভাবে মৃত্যু ব্যক্তির পাশে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। মুসলিম শরীফে যে হাদিস এসেছে, রাসূলুল্লাহ বলেছেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাদের মৃত্যু ব্যক্তির পাশে বসে বসে তোমরা কালেমার তালকিন করতে থাকো। ভুলেও কোনো অবস্থাতেই অসুস্থ ব্যক্তিকে কথা না বলা যে ভাই আপনি একটু কালেমাটা পড়েন তো, বিলকুল কথা না বলা, বিলকুল বলা যাবে না। কারণ আল্লাহ না করুক
মাথার রোগের কারণে, অসুস্থতার কারণে সে যদি এই কথা বলে ফেলে, না আমি এটা বলবো না, তাইলে তো সব শেষ, তাইলে তো সে বেঈমান হয়ে গেল। এজন্য মৃত্যু পথযাত্রীর পাশে বসে কালেমা পড়তে থাকা, তো দেখা যাবে যে সেও কালেমা পড়ে ফেলবে। সে যদি কালেমা নাও পড়ে, চুপচাপ থাকে, কালেমা শুনতে থাকে, তাহলে ধরে নেওয়া হবে তার মৃত্যুটা কালেমার উপরেই হয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এটা হলো একটা আমল। 2 নম্বর আমল, বিশ্বনবী বলেছেন, সহিহ ইবনে হিব্বানের মধ্যে হাদিস আসছে, বিশ্বনবী বলেছেন যে যখন মৃত্যু পথযাত্রী ব্যক্তির পাশে, মুমূর্ষ ব্যক্তির পাশে তোমরা বসো, তো মুমূর্ষ ব্যক্তির পাশে বসে বসে তোমরা সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। ইকরাউ সূরাতাল ইয়াসিন, ইকরাউ সূরাতাল ইয়াসিন। রাসূলুল্লাহ বলেছেন সূরা ইয়াসিন পড়ার জন্য। কি পড়ার জন্য? সূরা ইয়াসিন পড়ার জন্য। সূরা ইয়াসিন মৃত্যু ব্যক্তির পাশে বসে পড়ার দ্বারা মুমূর্ষ ব্যক্তির মৃত্যুটা সহজ হয়ে যায়, আসান হয়ে যায়। মৃত্যুর সময়ের যে কষ্টটা, এই কষ্টটা কিছুটা কমে যায়, কিছুটা লাঘব হয়। বলবেন হুজুর, এই পরিবেশটা এখন শেষ হয়ে গেছে, কারণ এখন হসপিটালে নিয়ে গেলেই ডাক্তাররা বলে আইসিইউ, এরপরে কয় লাইফ সাপোর্ট, এরপরে কি বলে? লাইফ সাপোর্ট। আইসিইউ ওখানে কেউ যাওয়া যাবে না, দিনে একবার অনুমতি, সর্বোচ্চ গেলে 2 বার, তাও একজন, তাও কয়জন? একজন। এরপরে লাইফ সাপোর্টে যদি নেওয়া হয় তাহলে তো আর দ্বারের কাছে যাওয়াই যাবে নাকি। এই জন্য আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কারোর ব্যাপারে যদি মনে হয় যে বয়স হয়ে গেছে, শেষ সময়ের দিকে চলে যাচ্ছে, তাইলে তারে দাবড়ায় দুবড়ায় লাইফ সাপোর্টে না নিয়া, তারে নিজেদের পাশে বসায়া তার মৃত্যুটা যেন সহজ হয়, এই জন্য বারবার তার পাশে বসে কালেমা পড়তে থাকা, বারবার তার সামনে, তার পাশে বসে বসে সূরা ইয়াসিন পড়তে থাকা। এতে সম্ভাবনা আছে মানুষটা ঈমানের উপরে মৃত্যুবরণ করা। ঠিক কি ঠিক না? পক্ষান্তরে আইসিইউর ভিতরে রাখলেন, এরপরে সেখান থেকে তাকে আপনি লাইফ সাপোর্টে নিয়ে গেলেন, সেখানে একাকীভাবে ওই লোকটা, মৃত্যুর ফেরেশতা যখন আসবে, তার এই ভীতিকর অবস্থা দেখে সে ভয়ে তার জবান থেকে ভিন্ন কোনো কিছু বের হয়ে যেতে পারে, তার মেজাজ ভিন্ন কোনো দিকে চলে যেতে পারে, কষ্টটা আরো বেড়ে যায়। এজন্য আমার ভাই, এই বিষয়গুলো খেয়াল রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আবেগটাই যেন আমাদের মূল না হয়, আবেগটাই যেন মূল না হয়। আবেগ থাকবে অবশ্যই, আবেগের সাথে হুশও থাকতে হবে। আবেগের সাথে কি থাকতে হবে? হুশও থাকতে হবে। বাংলায় বলে জোশের সাথে হুশ থাকা। জোশের সাথে কি থাকা? হুশ থাকা। জোশ থাকবে, অর্থ খরচ করবো, যত লাগে বাপের পিছনে করব, যত লাগে মায়ের পিছনে করব, যত লাগে সন্তানের পিছনে করব, অসুবিধা নেই, আপনার জজবা থাকুক। কিন্তু অবশ্যই আপনাকে এই জোশের সাথে সাথে হুশও আপনাকে থাকতে হবে। এর যদি একা একা ফেলায় রাখি, তাইলে তো এর শেষ সময়টা ভালো হলো না। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যেটা, এটা তো হলো না। তো মুমিনের তো সব কিছুর চাইতে, তার হায়াতের চাইতেও তো তার শেষ সময়টুকু ভালোভাবে সে চলে যাওয়া, এটা মুমিনের জন্য অতীব জরুরি। ঠিক কি ঠিক না আমার ভাইয়েরা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে, আমিন। আমার ভাইয়েরা, একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে দ্রুত তাকে কাফন দাফনের ব্যবস্থা করা, দ্রুত তার কাফন দাফনের ব্যবস্থা করা। বিশ্বনবী বলেছেন আসরিউ বিল জানাজা, তোমরা দ্রুত কাফন দাফনের ব্যবস্থা করো। রাসূলুল্লাহ বলেছেন লোকটা যদি নেককার হয়, লোকটা যদি নেককার হয়, তাহলে তো তার জন্য বিশাল বিশাল পুরস্কার অপেক্ষা করতেছে, বিশাল আরামদায়ক শান্তির আলোয় তার জন্য অপেক্ষা করছে। সুতরাং তারে তোমরা তোমাদের কাছে ধরে রেখে, আটকায় রেখে তারে কষ্ট দিচ্ছ কেন? তাকে ওই তার শান্তির জায়গায় দ্রুত পৌঁছায় দাও। আসরিউ বিল জানাজা, দ্রুত পৌঁছায় দাও। রাসূলুল্লাহ বলেন, আর যদি লোকটা বদকার হয়, তাহলেও তোমরা তোমাদের ঘাট থেকে এই বোঝাকে দ্রুত নামায় ফেলো। বদকার হলে ঘাট থেকে এই বোঝাকে দ্রুত কি করে ফেলো? নামায় ফেলো। যে এই বদকার ডেড বডি, এটা ধরে রেখে তোমাদের ঘাড়ের উপরে চাপায় রেখে কোনো দরকার নাই, দ্রুত এটাকে দিয়ে দাও। তাহলে হাদিস থেকে বোঝা গেল যে লোকটা নেককার হোক আর বদকার হোক, দ্রুত জানাজার কাফন দাফনের ব্যবস্থা করা। মনে থাকবে ইনশাআল্লাহ। হুজুর ওই যে ছেলেটা তো আমেরিকাতে আছে, হুজুর ওই যে অমুক হয়েছে, তমুক হয়েছে, অমুক আত্মীয় আসবে, তমুক আত্মীয় আসবে,
একটা হলো যে যদি ওই লোকের ওলি, যেমন তার ছেলে, তার মেয়ে, বিশেষ করে ছেলেরা ওলি হয় মৃত্যু ব্যক্তি ইন্তেকালের পরে, সে যদি দূরে থাকে, আসতে একটু সময় লাগে, সেক্ষেত্রে সামান্য কিছু কালক্ষেপণ করার সুযোগ শরীয়তে ইসলামের মধ্যে রয়েছে, যদি যোগ্য কোনো অভিভাবক না পাওয়া যায় সেই ক্ষেত্রে। কিন্তু অভিভাবক আছে, সন্তান আছে, সব আছে উপস্থিত, ওই দূর সম্পর্কের এক আত্মীয় আসতেছে, ওই যে অমুক জায়গা থেকে এক লোক আসবে, তার জন্য জানাজা একদিন দেরি, 2 দিন দেরি, ফ্রিজের ভিতরে রেখে দাও, বরফ দিয়ে রেখে দাও, রাতে মারা গেছে, পরের দিন বিকালে আসরের পরে জানাজা দাও। এই যে যে রীতিগুলি আমাদের সমাজের মধ্যে, এগুলি ইসলামী রীতি না, সুন্নাহ বিবর্জিত। এগুলি সুন্নাহ হলো দ্রুত আল্লাহ তাআলার আমানত আল্লাহর কাছে বোঝায় দেওয়া, দ্রুত আল্লাহর আমানত আল্লাহর কাছে বোঝায় দেওয়া। আসরিউ বিল জানাজা, রাসূলুল্লাহ বলেছেন দ্রুত তোমরা তাকে কবরে রেখে দাও। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ ইবনে হিব্বান হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ইয়া আলী সালাসুন লা তুআখিরহা, ও আলী, 3টা বিষয়কে তুমি কখনো বিলম্ব করবে না। as-salatu idha dakhalat waqtaha, as-salatu idha dakhalat waqtaha, সালাত যখন তার ওয়াক্ত চলে আসে, যখন তার ওয়াক্ত হয়ে যায়, তখন আর সালাতকে বিলম্ব না করা। আপনি ঘর থেকে বের হবেন, মসজিদ থেকে আজান হয়ে গেছে, দূরের সফরে বের হয়েছেন, আগে সালাত এরপরে সফর, মনে থাকবে ইনশাআল্লাহ, আগে সালাত। এমনও হতে পারে আপনি মনে মনে নিয়ত করেছেন দূরে কোথাও গিয়ে গাড়ি থামায় নামাজ পড়ে নিব, আই রে ভাই, ওই পর্যন্ত যাওয়ার সুযোগটুকু আপনার জীবনে নাও আসতে পারে, ঠিক কি ঠিক না? এজন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ঘর থেকে যখন বের হব, সালাতের সময় হয়ে গেলে আগে সালাত, এরপরে ঘর থেকে বের হওয়া, সবার আগে সালাত, সালাতের আগে আর কোনো আমল নাই, মনে থাকবে ইনশাআল্লাহ, আগে সালাত। as-salatu iza dakhalat waqtaha wal janazatu iza hazarat, বিশ্বনবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও আলী, যখন জানাজা উপস্থিত হয়ে যায়, ডেড বডি যখন উপস্থিত হয়ে যায়, তখন আর তোমরা কোনো বিলম্ব করবে না, বিলম্ব করবে না, জানাজা পড়ায় সাথে সাথে ওই মানুষটারে কবরে রেখে দাও, দাফন সম্পূর্ণ করে ফেলো। অল আইমু ইদা কানা লাহু কুফুআন ইদা ওয়াজাদতা লাহু কুফুআন, প্রাপ্তবয়স্ক ছেলে এবং মেয়ে, প্রাপ্তবয়স্ক ছেলে এবং মেয়ে যখন তাদের জন্য কুফুসম্মত পাত্র পাত্রী ব্যবস্থা হয়ে যায়, কুফুসম্মত, কুফু কাকে বলে? আপনার সমতা, আপনার অর্থকড়ি যেই রকম, আপনার জীবনযাপন যেই রকম, আপনার চলাফেরা যেই রকম, আপনার মান সম্মান বংশমর্যাদা যেই কোয়ালিটির, একটা ছেলে পাওয়া গেছে আপনার মেয়ের জন্য, তার বংশমর্যাদা, অর্থকড়ি, মান সম্মান সব কিছু ওই কোয়ালিটির, কুফুতে কুফুতে মিলে গেছে, দুইজনের মিল আছে, সমতা আছে দুইজনের মাঝে, আকাশ আর জমিনের পার্থক্য না, পার্থক্য থাকলেও সামান্য কিছু আছে, এটাকে বলে কুফু শরীয়তে। এটাকে কি বলে? কুফু। যদি কুফুসম্মত ছেলে আর মেয়ে পাওয়া যায়, পাত্রপাত্রী পাওয়া যায়, তাহলে দ্রুত বিয়ের ব্যবস্থা করো। আমাদের সমাজের নিয়ম হলো যে ছেলে মেয়ে দুইজনই বাংলাদেশে আছে, ছেলে মেয়ে দুইজনের পাত্রপাত্রী পছন্দ হয়ে গেছে, তো পাত্রপাত্রী পছন্দ হওয়ার 2 মাস 3 মাস পরে হলো আংটি প্রদান হয়। কি হয়? আংটির আদান প্রদান, ঠিক কি ঠিক না বলেন? আংটির আদান প্রদান হয়, আংটি দেয় আগে, দুইজনে গিফট করে। এটার জন্য আবার 50-100 লোক একটা হোটেলে বা বিভিন্ন একটা জায়গায়, একটা সেন্টারে তারা একত্রিত হয়, 2 ফ্যামিলি কথাবার্তা বলে, এরপরে আংটি টাংটি দেয়। এরপরে বিয়ের ডেট কবে হবে? আমার বড় জামাই লন্ডন থেকে আসবে, এরপরে বিয়ে হবে। আসবে কবে? আগামী ডিসেম্বরে, 1 বছর পরে। কয় বছর পরে? 1 বছর পরে, 6 মাস পরে, 5 মাস পরে বিয়ে। কেন রে ভাই এত দেরি কেন? না, বড় জামাই আসা ছাড়া তো বিয়ে হবে না, সম্ভবই নেই। এইটা শরীয়তের কোথায় লেখা আছে শ্যালকের বিয়েতে জামাই, বোন জামাইকে উপস্থিত থাকতে হবে? কোথায় লেখা আছে বড় জামাইকে লাগবে? সাহাবী বিবাহ করে রাসূলুল্লাহর কাছে আসছে, রাসূলুল্লাহ তার কাপড়ে দেখে হলুদ হলুদ দাগ লাগানো কাপড়ের মধ্যে। রাসূলুল্লাহ বলছে, তোমার শরীরের কাপড়ের মধ্যে এগুলো কিসের দাগ? সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ,
আমি গতকালকে বিয়ে করছি, বিয়ের সময় আমার শরীরে একটু সুগন্ধি লাগাইতেছিল, এই সুগন্ধির দাগ আমার কাপড়ে এখনো রয়ে গেছে। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, তুমি কি বাকেরা মেয়ে বিয়ে করছো না সাইয়েবা, মানে এমন কোন মেয়ে বিয়ে করছো যে মেয়ের কোনো বিয়েই হয় নাই, নাকি আগে বিবাহিত এইরকম মেয়ে বিয়ে করছো? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি সাইয়েবা মহিলা বিয়ে করছি, যার আগে বিবাহ ছিল, এইরকম মেয়ে বিবাহ করছি। রাসূলুল্লাহ বলেন, কেন এরকম মেয়ে বিয়ে করলা কেন? সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছে, আমার ছোট্ট ছোট্ট ভাই বোন আছে, তো এই জন্য যদি আমি অল্প বয়স্ক একটা ছোট্ট মেয়ে বিয়ে করি তাইলে তো আমার এই ছোট্ট ভাই বোনের দেখে শুনে রাখতে পারবে না, এজন্য আমি একটু বুদ্ধিশুদ্ধিওয়ালা, একটু বুঝ সম্পন্ন, একটু বেশি বয়স্ক একটা মেয়েকে আমি বিবাহ করেছি। রাসূলুল্লাহ তার জন্য দোয়া করলেন, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খায়র। রাসূলুল্লাহ একবারও বললেন না যে আমারে তুমি দাওয়াত দিলে না কেন, বরং সাহাবী ওইটার প্রয়োজন অনুভব করে নাই যে আমার বিয়েতে রাসূলুল্লাহকে বলতে হবে। বলেন আমার ভাইয়েরা, এজন্য আপনি অনুষ্ঠান করতে চান, আচ্ছা ঠিক আছে, এটা দেরি করে করেন, কিন্তু ছেলে এবং মেয়ে যদি উভয় পক্ষের পছন্দ হয়ে যায় তাহলে সুন্নত তরিকায় যে কোনো জায়গায়, মসজিদে হলে তো বেশি ভালো, এটাও একটা সুন্নাত। ওয়াজআলুহু ফিল মাসাজিদ, রাসূলুল্লাহ বলেছে বিবাহ তোমরা মসজিদে দাও, আগে বিয়ে হয়ে যাক, বিয়ে আগে হয়ে যাবে, শরীরে বিবাহ আগে হয়ে যাবে। অনুষ্ঠান আপনার বড় জামাই আসুক, মেজো জামাই আসুক, আপনার খালু আসুক, নানা শ্বশুর আসুক, তারপরে করেন, অসুবিধা নেই। বুঝে আসছে কিনা? অনুষ্ঠান পরে করেন, অসুবিধা নেই, কিন্তু অবশ্যই শরীর বিবাহ যেটা, এটা আগেই করায় ফেলেন। তা না হলে এই ছেলে এই মেয়ে এই যে বিবাহের আগে 3 মাস 4 মাস 6 মাস 1 বছর যাবত ফোনে যত কথাবার্তা বলবে, একসাথে মার্কেটে যাবে, একসাথে কেনাকাটা করবে, একসাথে আরো যা যা করবে, সবগুলা গুনাহ হাত ধরলে জিনাহে পরিণত হবে, চোখ দিয়ে তাকাইলে যতবার তাকাবে ততবার গুনাহ হবে, আর এই সবগুলি গুনার একটা % বাবা মা এবং অভিভাবকের আমল নামায় চলে যাবে। এবার মজাটা দেখেন কারে কয়। এই জন্য আমার ভাইয়ের আগে বিবাহ, শরীর বিবাহ হয়ে যাক, এরপরে আপনারা কেনাকাটা করেন, ছেলে মেয়ে একসাথে যে কেনাকাটা করুক, একসাথে মার্কেটে করুক, অসুবিধা নেই। মেয়ে পর্দার সাথে যাবে, যে একসাথে কেনাকাটা করবে, অসুবিধা নেই কোনো। কিন্তু ওই কাজগুলি আগে বিবাহ, আগে কি? আগে বিবাহ, এরপরে সবকিছু। এই জন্য আমার ভাইয়ের, আমার বন্ধুরা, রাসূলুল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই 3টা জিনিসের কথা বলেছেন। যখন সালাতের ওয়াক্ত চলে আসে তো আগে সালাত পড়ে নাও, এরপরে অন্য কাজ। জানাজা উপস্থিত হয়ে গেলে আগে জানাজা পড়ো, তারপরে অন্য কাজ। ছেলে মেয়ে বড় হয়ে গেছে, নেক কুফুসম্মত পাত্রপাত্রী পাওয়া গেছে, আগে বিয়ে দিয়ে দাও, এরপরে অন্য সবকিছু। মনে থাকবে ইনশাআল্লাহ। যেই কথা বলতেছিলাম আমার ভাইয়েরা, জানাজা উপস্থিত হয়ে গেলে আর বিলম্ব না করা, দেরি না করা, জানাজাকে সামনে নিয়ে লম্বা বয়ান দেওয়া ও সুন্নাহ পরিপন্থী। অনেক সময় লম্বা আধা ঘন্টা 1 ঘন্টা যাবত বয়ান চলতে থাকে জানাজাকে সামনে নিয়ে, এটাও সুন্নাহ বিবর্জিত, সুন্নাহ পরিপন্থী। এটা রাসূলুল্লাহ সুন্নাহর ভিতরে ছিল না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এরপরে মৃত্যু ব্যক্তিকে যে আমরা জানাজা পড়বো, জানাজা পড়লে লাভ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারীতে হাদিস আসছে, মান শাহিদাল জানাজাতা হাত্তা ইউসাল্লিয়া ফালাহু কিরাতুন। যে ব্যক্তি জানাজায় উপস্থিত হয় এবং জানাজার সালাত আদায় করে, হাত্তা ইউসাল্লিয়া ফালাহু কিরাতুন, তার জন্য 1 কিরাত নেকি লাভ হবে। তার কয় কিরাত নেকি হবে? 1 কিরাত নেকি। রাসূলুল্লাহ বলেন, ওমান শাহিদা হাত্তা তুদফানা কানা লাহু কিরাতান। রাসূলুল্লাহ বলেছেন, আর যে ব্যক্তি কাফন দাফন পর্যন্ত, ডেড বডিটাকে নিয়ে কবরস্থানে গিয়ে দাফন পর্যন্ত সময় দেয়, ফালাহু কিরাতান, তার জন্য 2 কিরাত সওয়াব অর্জন হবে। সুবহানাল্লাহ। আপনাদের মতো আমাদের মতো সাহাবীরাও কিরাত বোঝে নাই যে রাসূলুল্লাহ কিরাত কাকে বলে, কিরাত কাকে বলে। বুঝছেন কিরাত কাকে বলে? বুঝি নেই। ইয়া রাসূলুল্লাহ কিরাত কাকে বলে? ইকালু মাল কিরাআতান ইয়া রাসূলুল্লাহ, কিরাত কাকে বলে? 2 কিরাত বলতে আপনি কি বুঝাইলেন? রাসূলুল্লাহ বলেছেন, মিসলুল জাবালাইনিল আযীমাইন, বিশ্ব সেরা, পৃথিবীর সবচাইতে বড় 2টা পাহাড় পরিমাণ নেকি আল্লাহ তাআলা জানাজায় শরীক হলে দান করবে।
এক কেরাতের পরিমাণ হলো পৃথিবীর সবচাইতে বড় বড় দুইটা পাহাড়, সবচাইতে বড় মিসলুল জাবালাইন আল আযীমাইন। রাসূলুল্লাহ বলছে পৃথিবীর সবচাইতে বড় যে পাহাড় আছে এই বড় পাহাড় পরিমাণ, দুইটা পাহাড় পরিমাণ নেকি আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুসলমানের জানাজায় অংশগ্রহণ করা এটা মুসলমানের হক, এটা মুসলমানের অধিকার। বুখারীতে মুসলিমে হাদিস আসছে, এক হাদিসে আসছে 5টা হক। হকুল মুসলিমু আলাল হকুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন, এক মুসলমানের উপরে আরেক মুসলমানের 5টা হক। আরেক রাওয়ায়াতে আসছে হকুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন, এক মুসলমানের উপরে আরেক মুসলমানের 6টা হক। দুই রাওয়ায়াতই সহিহ, দুইটাই বিশুদ্ধ, অসুবিধা নেই। হয়তো এক বৈঠকে রাসূলুল্লাহ 5টা বলছেন, অন্য আরেক সময় রাসূলুল্লাহ 6টা বলছেন, এজন্য একটার সাথে আরেকটা বিপরীতমুখী না। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ এই হাদিসের মধ্যে বলেছেন হকুল মুসলিমু মুসলিমি আলাল মুসলিমি খামসুন, রদ্দুস সালাম ওয়া ইয়াদাতুল মারিজ ওয়া ইত্তিবাউল জানাইজ ওয়া তাশমিতুল আতিস ওয়া ইত্তিবাউল জানাইজ। জানাজায় অংশগ্রহণ করা, কি করা? এটা আপনার প্রতিবেশীর হক, প্রতিবেশীর অধিকার। জানাজা করা এটা এলাকাবাসীর জন্য ফরজে কিফায়া। এটা কি বলেন? এটা কি ফরজে কিফায়া। যদি এলাকার সমস্ত মানুষ কোনো মৃত্যু ব্যক্তির জানাজাকে পরিহার করে, পরিত্যাগ করে, তাই এলাকার সমস্ত মানুষ ফরজ ছেড়ে দেওয়ার গুনাহে গুনাহগার হবে। এজন্য আমার ভাইয়েরা, জানাজা উপস্থিত হইলে পরিচিত হোক অপরিচিত হোক, জানাজায় অংশগ্রহণ করবো তো ইনশাআল্লাহ, অংশগ্রহণ করব। এটার দ্বারা আমাদের অনেক লাভ। আমি আপনি যদি নাও যাই, এলাকার 5-7 জন মানুষ মিলেও যদি কোনো একজন মানুষের জানাজা পড়ে ফেলে, তাহলে জানাজা তো হয়ে যাবে, এলাকার সমস্ত মানুষ দায় মুক্তিত হয়ে যাবে। কিন্তু যেই বিশাল সওয়াবের কথা রাসূলুল্লাহ ঘোষণা করেছেন, আমি আপনি তো ওই সওয়াব থেকে বঞ্চিত হয়ে গেলাম। এজন্য জানাজায় অংশগ্রহণ করব তো ইনশাআল্লাহ, জানাজায় অংশগ্রহণ করব। এখন সমস্যা হলো আরেকটা, জানাজায় তো অংশগ্রহণ করলাম, জানাজায় অংশগ্রহণ করার পরে এখন এই যে মারা যাওয়ার পরে 3 দিনে খাওয়াই যে, তখন জানাজায় কত মানুষ উপস্থিত হয়েছিল, সবাইকে খাওয়াইতে হবে। আবার 3 দিন হওয়ার আগেই দাওয়াত দেয় যে অমুক জায়গায় আগামী শুক্রবার মিলাদ হবে, আপনারা সবাই উপস্থিত থাকবেন। তো একজন আরেকজনের, আরে মিয়া চলো দোস্ত যাই, অমুকের দাওয়াত দিছে। আরে বেটা, আমার তো জানাজায় তো আমি যাইনি, স্মরণ করে এখন দাওয়াত দিছে, কেমনে যাই? আছে না নাই কিছু ভদ্রলোক স্মরণ করে, জানাজায় তো আমি যাইনি। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, দেখুন মানুষ মারা গেলে এই যে যেই সিস্টেম আমাদের দেশে, এই যে যেই পদ্ধতি যে খানা খাওয়াতে হবে, বিশাল গরু জবাই দিয়া ডেকসি ভরে ভরে খানা খাওয়াইতে হবে, মিষ্টি খাওয়াইতে হবে, এই যে যেই সিস্টেম, যেই পদ্ধতি, এটা সুন্নাহসম্মত কোনো পদ্ধতি নয়, এটা সুন্নাহসম্মত কোনো পদ্ধতি নয়। হাদিস শরীফে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে ওবাদা ইবনে হযরতে সাদ ইবনে আবি ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বাবা ইন্তেকালের পরে রাসূলুল্লাহর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা ইন্তেকাল করছে, আমি অনুপস্থিত ছিলাম, আমি উপস্থিত ছিলাম না। এখন যদি আমি আমার বাবার জন্য কিছু করতে চাই, তাহলে করার সুযোগ আছে কিনা? রাসূলুল্লাহ বলছে, হ্যাঁ করো, করার সুযোগ আছে। তো উনি এরপরে ওনার বাবার জন্য, ওনার বাবার পক্ষ থেকে একটা খেজুর বাগান, অন্য এক রাওয়ায়াতে আসছে, কিংবা একটা পানির কূপ, উনি এটা স্থায়ীভাবে সাদাকা করে দিছে, ওয়াকফ করে দিছে, দান করে দিছে মুসলমানদের জন্য। এই খেজুর বাগান থেকে যত খেজুর হবে সব সাধারণ মানুষ খাবে, আমার আব্বার জন্য এটাকে দিয়ে দিলাম। একটা কূপকে উনি দান করে দিছে, যে এই কূপ থেকে যত পানি উঠবে সমস্ত পানি এলাকার সমস্ত মানুষ পান করবে, এটা আমার কোনো দাবি দেওয়া নেই, এটাকে দিয়ে দিলাম আল্লাহর জন্য, আমার বাবার মাগফিরাতের জন্য ওয়াকফ করে দিয়ে দিলাম এটাকে। আমার ভাইরা, আরেক হাদিসে আসছে, আরেক সাহাবী উনি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা ইন্তেকালের আগে আমি পাশে বসা ছিলাম, হাত দিয়ে যেন কি বোঝাচ্ছিল আমাকে, আমি আসলে বুঝতে পারি নাই, আমার আম্মার জন্য আমি কি কোনো সাদাকা করতে পারবো? রাসূলুল্লাহ বলছেন, হ্যাঁ তুমি তোমার মায়ের জন্য সাদাকা করো। আমার ভাইরা, সাদাকা করা যায়, কিন্তু সাদাকার অর্থ কখনোই এটা নয় যে বিশাল বড় আয়োজন করে শোককে আনন্দে রূপান্তরিত করে মানুষকে খাওয়াইতে হবে, এটা নিয়ে ঝগড়া করতে হবে, এটা নিয়ে চিল্লাচিল্লি করতে হবে, নামাজ রোজা সব ছেড়ে দিতে হবে, এটা শরীয়তের চাহিদা না, এটা সুন্নাহ না, অবশ্যই এটা সুন্নাহ। আমার ভাইয়েরা, এর চেয়ে বড় কথা হলো, আমাদের কিছু মানুষ দেখবেন এখানে খুব আবেগ দেখায় যে সাহাবী খেজুরের বাগান দান করে দিছে, সাহাবী কূপ
দিয়ে দিছে, একটা পানির কূপ দিয়ে দিছে, তাইলে আমরা মানুষে বিরিয়ানির পুটলা দিলাম, মানুষকে খাওয়াইলাম, অসুবিধে কিসের? আমার ভাইয়েরা, মুসলমান কি সুবিধা আর অসুবিধার কথা চিন্তা করে না অধিক লাভের কথা চিন্তা করবে? বলুন তো, সুবিধা অসুবিধার কথা চিন্তা করবে না বেশি লাভের কথা চিন্তা করবে? বলেন, বেশি লাভ। কোনটাই বেশি লাভ? হুজুর, আমার মা মারা গেছে, আমার বাবা মারা গেছে, কোনটা করলে তাদের লাভ বেশি হবে এইটা বলেন আমাকে, এইটা আগে করতে হবে আমাকে। আমার ভাইয়েরা, বেশি লাভের কথা মুমিন চিন্তা করে, সুবিধা অসুবিধার কথা মুমিন চিন্তা করে না। এগুলি হলো ফাঁকিবাজ মানুষ চিন্তা করে সুবিধা অসুবিধার কথা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, অবশ্যই আপনি যেটা করবেন এটা যেন সাদাকায়ে জারিয়া হয়, স্থায়ী কোনো দান হয়। এটা যেন কি হয়? স্থায়ী কোনো দান হয়। স্থায়ী দান করেন, স্থায়ী দান, এটা লাভ হবে। আপনি মানুষকে খাওয়ালেন, যদি গরিব মানুষদেরকেই খাওয়ান তাহলে তো অবশ্যই এটার নেকি আছে, নেকি পাবেন। এটা সাময়িক, এটা কি একবার খাওয়াইলেন তো শেষ। ভালো খাওয়াইলে হয়তোবা তারা ভালো বলতে পারে, গোশত কম আসলে ভাগে, আরে কি খাওয়াইছে বড় লোক মানুষ, এত কৃপণ, সব ধুয়ে গেছে, কোটি কোটি টাকার সম্পত্তি, কি খাওয়াইলো মানুষকে, হ্যাঁ কিছুই হইলো না। বুঝলেন নেই, নেকি একবারে ডক করে পাইছেন আপনি, বুঝতে পারছেন কিনা? এই যে মানুষ মারা গেলে মিষ্টি খাওয়ানোর একটা রুসুমাত, আপনি বলুন তো দেখি। এক তো এদের ঘরে শোক, যেই লোকটার উপরে ডিপেন্ডেন্ট পুরো পরিবার, যেই লোকটার চেহারার দিকে তাকায়া পুরো পরিবার থাকতো, যে মানুষটা পুরো ঘরটাকে আলোকিত করে রাখতো, ওই মানুষটা এদের ফ্যামিলি থেকে চলে গেছে, 2 দিন 3 দিন হয়েছে। এখন কি করতেছে? ওই পরিবারের লোকজন সারা গ্রামের মানুষের মিষ্টি মুখ করাচ্ছে। কেন রে ভাই? মিষ্টি মুখ করি কোন সময়? আমরা কোনো খুশি হইলে, ঠিক ঠিক না? তাহলে মানুষ মারা গেলে এই যে মিষ্টি খাওয়ানোর যেই রসুমাত, এটা আসলো কোত্থেকে? এটা আমরা তৈরি করলাম কোত্থেকে? এগুলির অনেক কিছুই হিন্দু এবং বিধর্মীদের থেকে আমাদের সমাজের মধ্যে চলে আসছে। আমার ভাইয়েরা, প্রথম হিজরি সনের পরে 100 শতাব্দীর শেষ দিকে হাদিস শরীফে আসছে, সিরাতের কিতাবগুলিতে আসছে, ইতিহাসের কিতাবগুলিতে আসছে যে সাহাবীরা ইন্তেকালের আগে বা যখন বুঝতো যে আমার সময় শেষ হয়ে আসতেছে, তখন তো তারা ওসিয়ত করত। তো ওসিয়তের ভিতরে তাদের একটা ওসিয়ত এটা ছিল, এটা আমাদের জন্য জরুরি, যখন বুঝে আসবে যে আমার সময়গুলো কাছায় আসতেছে, বা নিজের সন্তানরা যখন বুঝের বয়সে উপনীত হয়, তখন সন্তানকে এই ওসিয়ত করে যাওয়া যে আমার মৃত্যুর পরে আমার কাফন দাফন এবং সব কিছু যেন সুন্নত তরিকা অনুযায়ী হয়। সাহাবীরা এটা করতেন। কেন করতেন এটা? ওই সময়ে অনেক নবমুসলিম নতুন নতুন অনেক মুসলমান যারা ইসলামের দিকে ধাবিত হচ্ছিল, এরা ইন্তেকালের পরে এদের পরিবারের লোকজন তো ইসলাম সম্পর্কে অত কিছু জানে না, বিভিন্ন দিক দিগন্তে বিভিন্ন জায়গায় তাম দুনিয়ায় ছড়ানো ছিটানো ছিল নতুন নতুন মুসলমানদের অবস্থা। তো মারা যাওয়ার পরে কি করবে এটা তারা জানে না। তখন তারা কি করত? ওই আপনার বিধর্মীদের কালচারকে তারা টেনে এনে ইসলামের ভিতরে ঢুকাইত। এই জন্য সাহাবীরা, ওনারা তো সচেতন ছিলেন, সমস্ত সাহাবী সচেতন ছিলেন, সমস্ত সাহাবী মুত্তাকি ছিলেন, সমস্ত সাহাবী আল্লাহওয়ালা ছিলেন। এজন্য সাহাবীরা তখন ওসিয়ত করে যেতেন ওনাদের সন্তানদেরকে যে আমার মৃত্যুর পরে সুন্নত তরিকা অনুযায়ী আমার কাফন দাফন দিবা। কাফন দাফন কি অনুযায়ী হবে? সুন্নত তরিকা অনুযায়ী হবে। কিছুদিন আগে দেখলাম এক ভদ্রলোক, মানুষ মারা গেছে, সেখানে ঢোল তবলা এনে উনি গান গাচ্ছে আর বিভিন্ন মালা টালা দিচ্ছে। দেখছেন আপনারা? কেউ দেখেন নাই? এতগুলো মানুষ মোবাইলে আসছে, এগুলো দেখেন নাই? যে গান গাইতেছে আর ঢোল তবলা বাড়াইতেছে, কয় এই ঢোল তবলা পিটাই পিটাই তারে আমরা কবরে দিব। ঢোল তবলা পিটাই পিটাই কি দিবে? কবরে দিবে। বলেন, এর চেয়ে জাহেলিয়াত, এর চেয়ে বাজে কথা, বাজে আচরণ, বাজে কাজ আর কোনটা হতে পারে? এখানে তো একটা সুন্নাহ আছে। এই জন্য এখনের এই যুগে এসেও আজকে এটা জরুরি হয়ে গেছে সন্তানদেরকে ওসিয়ত করে যাওয়া, আমার ইন্তেকালের পরে সুন্নত তরিকা অনুযায়ী আমার কাফন দাফন এবং পরবর্তী সমস্ত কাজ সুন্নত তরিকা অনুযায়ী করবে। এই কথা বলে দেওয়া সন্তানদেরকে, এই কথার ওসিয়ত করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, জরুরি হয়ে পড়েছে আমার ভাইয়েরা। এজন্য মানুষ মারা গেলে হাদিস শরীফে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, মুসলিম শরীফে আসছে, বুখারী শরীফে হাদিস আসছে, রাসূলুল্লাহ বলেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, যখন কোনো মানুষ মারা যায় তখন তার সমস্ত নেক আমলের দরজা সমূহ বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, বিশ্বনবী বলেন তবে 3টা দরজা খোলা থাকে। কয়টা দরজা খোলা থাকে?
তিনটি দরজা খোলা থাকে। ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা সাদাকাতিন জারিয়া। এক নাম্বার হলো সাদাকায়ে জারিয়া। এক নাম্বার কি? আপনি কিংবা আপনার ইন্তেকালের পরে আপনার সন্তান কিংবা আপনার কোনো আপনজন কোথাও কোনো একটা সাদাকায়ে জারিয়ার ব্যবস্থা করলো, মসজিদ বানালো, মাদ্রাসা বানালো, মসজিদ মাদ্রাসা কিংবা জনগণের কল্যাণের জন্য কোথাও কোনো জায়গা দান করে দিল, জমি দান করে দিল, কূপ খনন করে দিল, একটা নলকূপ, পানির টিউবওয়েল কোথাও তারা তৈরি করে দিল। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই শহরে পানিবাহিত রোগে প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে। এমন কোনো দিন নাই হসপিটালগুলিতে পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে মানুষ মারা যাচ্ছে না, এমন কোনো দিন নাই আমার ভাইয়েরা। প্রতিনিয়ত শিশুরা মারা যাচ্ছে, বয়স্করা মারা যাচ্ছে, লাইনের নষ্ট পানি, বাজে পানি খেয়ে খেয়ে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য আমাদের জন্য বড় সওয়াবের কাজ হবে, বড় নেকির কাজ হবে বিশুদ্ধ পানি বাবা মার জন্য সাদাকা স্বরূপ বিশুদ্ধ পানি পানের ব্যবস্থা করে দেওয়া, বিশুদ্ধ পানি পানের ব্যবস্থা করে দেওয়া। এটা স্থায়ী প্রজেক্ট। আপনার ক্ষমতা আছে, আপনার অর্থ আছে, টাকাও আছে, জায়গাও আছে, আপনি একটা গভীর নলকূপ, একটা ডিপ টিউবওয়েল আপনি পুঁতে দেন, এখানে ডিপ টিউবওয়েল গেড়ে দেন, তো মানুষ এখান থেকে ফি সাবিলিল্লাহ ফ্রিতে পানি নিবে, ফ্রিতে পানি নিবে মানুষ। আর এটা যত নিকি হবে সব আপনার আব্বার আমল নামায় চলে যাবে। ফাজাইলে সাদাকাতের ভিতরে হাদিস আসছে, ফাজাইলে আমলের ভিতরে আসছে, মুসনাদে আহমদের ভিতরে হাদিস আসছে, যদি কেউ এমন কোনো মুসিবতে থাকে, এমন কোনো রোগে থাকে, যেই রোগ থেকে কোনোভাবেই তার শেফা হচ্ছে না, কোনোভাবেই তার আরোগ্য লাভ সে করতে পারতেছে না, দেশের ডাক্তার ফেল করছে, সিঙ্গাপুরে গেছে তারাও ফেল, থাইল্যান্ডের ডাক্তার ফেল, সব ফেল টেল করে ঘরে এসে বসে রয়েছে। তো এইরকম অবস্থাও যদি কারোর হয়, তাহলে সে যদি মানুষকে বিশুদ্ধ পানি পানের কোনো ব্যবস্থা করে দেয়, এটার ওসিলায় আল্লাহ তাআলা তার এই কঠিন রোগ থেকেও আরোগ্য দান করতে পারেন। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক লোক গেছে এইরকম মুসিবতে পড়া, তো উনি বলছে তুমি একটা কূপ খনন করে দাও। সুবহানাল্লাহ। তো কূপ খনন করে দিয়েছে। ওই লোক এসে বলছে যে আমার এই রোগ থেকে আমি আরোগ্য লাভ করেছি। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, মানুষকে পানি পানের ব্যবস্থা করে দেওয়া। এই যে দেখবেন ঢাকায় কত মসজিদ আছে, আমাদের এই মসজিদেও নিচতলায় একটা পানির ফিল্টার আছে। আমাদের ওই যে আলামিন ভাই, আমাদের সেক্রেটারি সাহেবের চাচাতো ভাই, ওনার বাবা কিংবা ওনার মা ইন্তেকালের পরে ওনারা আশপাশে কয়েকটা মসজিদে এইরকম, অনেক টাকা লাগে নাই, এক একটাই মনে হয় 8-10 হাজার টাকা লেগেছে, পানির বিশুদ্ধ পানির একটা ফিল্টার ওনারা কিনে দিয়েছে। এরপরে যে কত 10,000 মসজিদ কমিটি বা মুসল্লিরা এটার পিছনে খরচ করেছে আল্লাহ ভালো জানে, প্রতি মাসে এটার পিছনে খরচ করতে হয়। কিন্তু মূল উদ্যোক্তা ওনারা। মূল উদ্যোক্তা কারা? মেশিন সহ প্রাথমিক সেট আপটা ওনারা তৈরি করে দিয়ে গেছে। তো এইটার সওয়াব ওনার বাবা কিংবা ওনার মায়ের আমল নামায় যাচ্ছে। আমার ভাইরা, অনেক মসজিদ আছে যে মসজিদগুলোতে গরমের সময় একটু ঠান্ডা পানি মানুষ দৌড়ায় আসে, কাজকর্ম করে দৌড়ায় আসে, এক গ্লাস ঠান্ডা পানি ওই সময় পান করানো গেলে একদম কলিজা পর্যন্ত শীতল হয়ে যায়। ঠিক কি ঠিক না? এই যে দোয়াটা, এইটা দরকার সন্তানের জন্য। এইরকম দেখেন আপনি কোন মসজিদে আছে, কোথায় নাই, যেখানে নাই সেখানে আপনি ব্যবস্থা করেন। গরমকালে ঠান্ডা পানি, শীতকালে গরম পানির ব্যবস্থা করেন মানুষের জন্য, আল্লাহর বান্দাদের জন্য ব্যবস্থা করেন, আল্লাহ নেকি দান করবে। মাদ্রাসাগুলিতে খুঁজেন কোন মাদ্রাসায় ঠান্ডা পানির ব্যবস্থা আছে, কোথায় নাই, তো ব্যবস্থা করে দেন। যেটা দরকার সেটা করেন। এগুলি হলো স্থায়ী প্রজেক্ট, স্থায়ী দরকার। এটা আপনি সারাদিন পারেন না, আপনার ঘর থেকে আপনি একটা পানির পাইপ বার করেন, ওখানে সাইনবোর্ডে লিখে দেন দৈনিক এখানে 1 ঘন্টা ফ্রিতে পানি বিতরণ করা হয়, খাবার পানি বিতরণ করা হয়। আপনি 1 ঘন্টা দেন, দেখবেন আপনার বাসার আশপাশের বস্তিগুলা থেকে দরিদ্র মানুষগুলো আসবে, এখান থেকে পানি নিয়ে যাবে। এটা আপনার বাবার জন্য করেন, আপনার মায়ের জন্য আপনি করেন। আমার ভাইয়েরা, এগুলি হলো স্থায়ী প্রজেক্টের দান। এরপরেও যদি আপনাকে খাবার খাওয়াইতে মনেই চাই যে না, আমি খাবার থেকে বের হব না, আমি সাদাকার এই লাইনটাই ভালো বুঝছি যে খাবার খাওয়াইতে হবে, যদি খাবার খাওয়াইতেই হয় তাহলে আপনারা তো রান্নাবান্না করে আয়োজন করে না, আপনি যে 10 কেজি করে চাউল কিনা বস্তিগুলাতে দেন, গরিব মানুষরা যেখানে থাকে তাদেরকে আপনি দিয়ে দেন, তাইলে তারা তাদের মতো করে হয়তোবা 5 দিন 7 দিন এই 10 কেজি চাউল দিয়ে তারা খাবার খেতে পারবে। আপনি 5টা মাদ্রাসায় যান, 2 বস্তা 1 বস্তা করে চাউল আপনি ক্রয় করে দিয়ে দেন। এখানে তো 1 বেলা খেলে 1 বেলা খানার সওয়াবই আপনিও পেলেন। আর ওইখানে যদি 10 বেলা খায় তো 10 বেলার নাকি আপনার আব্বার আমল নামায় যাবে, আপনার মায়ের আমল নামায় যাবে। এজন্য কখনো আমাদের প্রজেক্টগুলি যেন এমন না হয় যে একদম সংক্ষিপ্ত ছোট্ট প্রজেক্ট।
এটার জন্য আরো ভালো ভালো উদ্যোগ আছে। আরো ভালো উদ্যোগ কি? ছোট্ট ছোট্ট ট্রাস্ট গঠন করা, ছোট্ট ছোট্ট ট্রাস্ট, পরিবার কেন্দ্রিক ট্রাস্ট, চাচাতো ফুফাতো মামাতোদেরকে নিয়ে ট্রাস্ট হতে পারে, যে আমাদের বংশের সমস্ত মুরব্বীদের জন্য আমরা বছরে এই এত টাকা করে দিব, মাসিক এত টাকা করে আমরা দিব, দিয়ে এই টাকা দিয়ে আমরা গরিবদেরকে ভ্যান কিনে দিব, রিক্সা কিনে দিব, চাউল বিতরণ করব, পোশাক বিতরণ করব, যখন যেটা প্রয়োজন, যখন যেটা প্রয়োজন, আপনার খায়সাত পূরণের জন্য নয়। অনেকে আছে যে আমার ভাই মারা গেছে, ভাই বড় কোটিপতি ছিল, 2-3-4টা বাড়ি ছিল ভাইয়ের, এখন যদি এলাকার 5000 মানুষে না খাওয়ায় তাহলে তো ইজ্জত থাকবে না, সুতরাং মিলাদ দিতে হবে, খাওয়াইতে হবে মানুষকে। এইটা কি ভাইয়ের জন্য করলো না তার নিজের খায়সাত পূরণের জন্য করলো? বলেন, নিজের খায়সাত পূরণের জন্য করেছে না? এইটার নেকি হলেও কতটুকু হবে? যদি হয়ও, কিন্তু এটা বেদাত, এটা শরীয়ত বিবর্জিত, সুন্নাহ বিবর্জিত আমার ভাইয়েরা। এটা এই জন্য এটাকে খুব ভালো করে বোঝা দরকার আমাদের। আমরাও মুসিবতে পড়ে যাই, অনেক সময় আমরাও মুসিবতে পড়ে যাই। দেখা যায় যে সাদাকার খানা নিয়ে আসছে, ইমাম সাহেব আপনার খাইতে হবে। আরে ভাই, আমি এটা খাবো কেন? আমি তো জাকাত দিই বছর শেষে, আমি তো সাদকার খানা খাওয়ার উপযুক্ত না। সাদকার খানা খাওয়ার উপযুক্ত যারা, তাদেরকে খাওয়ান। কত গরিব মানুষ রাস্তাঘাটে আছে, কত জায়গায় আছে, তাদেরকে দেন, তাদেরকে খাওয়ান। কত মাদ্রাসায় কত গরিব গরিব ছেলেরা আছে, তাদেরকে খাওয়ান। আমাদেরকে কেন? আমাকে তো দাওয়াত করে খাওয়াবেন আপনার বাসায় আলাদাভাবে মহব্বতের সাথে। রাসূলুল্লাহকে সাহাবীরা যেরকম মহব্বত করে ঘরে ডেকে নিয়ে খাওয়াইতো, কিংবা কখনো কখনো হাদিয়া ঘর থেকে রান্না করে বা ঘরের কোনো বিশেষ কোনো বস্তুকে নিয়ে আসতো, পছন্দের কোনো বস্তুকে নিয়ে আসতো, আমার কাছে ওইভাবে নিয়ে আসবেন। বিশ্বনবী কখনো সাদাকার মাল খেতেন না, কখনো সাদাকার মাল খেতেন না বিশ্বনবী। তবে হাদিয়া ছিল রাসূলুল্লাহর কাছে বড় পছন্দের বস্তু। হাদিয়া ছিল কি? বড় পছন্দের বস্তু। রাসূলুল্লাহ হাদিয়াকে খুব পছন্দ করে খেতেন। এজন্য আমার ভাই, এই বিষয়গুলি খুব বোঝার চেষ্টা করবেন আপনারা। আবেগটাই যেন আমাদের প্রাধান্য না পায়। কোনো মানুষ মারা গেলে উচিত হলো অন্তত 3 দিন পর্যন্ত তারা যে শোকাহত থাকে, তারা যে খাবার দাবার, তাদের কাছে কোনো কিছুই ভালো লাগে না, রান্না বান্না করার কোনো আয়োজন, কোনো ব্যবস্থা থাকে না। এই জন্য ইসলামী শরীয়তের শিক্ষা হলো তার আপনজন যারা আছে, প্রতিবেশী যারা আছে, তারা 3 দিন পর্যন্ত ওই ঘরওয়ালাদের খাবার দাবারের ব্যবস্থা করবে। ওই ঘরের মানুষ তারা যেন 3 দিন খাবার দাবার খেতে পারে, এই জন্য তারা তাদের ঘর বাড়ি থেকে খাবার দাবার রান্না করে তাদের ঘরে পৌঁছায় দিবে। এটার অর্থ এই নয় যে যারা যেই বাড়িতে মানুষ মারা গেছে ওই বাড়িতে চুলা জ্বালানো যাবে না। অনেকে এই বাড়িতে চুলাই জ্বালানো যাবে না, বিলকুল জ্বালানো যাবে না, প্রয়োজনে কিনে খাওয়া, কিন্তু চুলা জ্বালানো যাবে না, এটা না ভাই। যদি কোথাও খাবার দাবার কোনো ব্যবস্থা না থাকে, তাহলে অবশ্যই আপনি আপনার ঘরে রান্না বান্না করে খেতে পারবেন, কোনো নিষেধ নেই। কিন্তু এটা হলো প্রতিবেশীদের দায়িত্ব, আত্মীয় স্বজনের দায়িত্ব, যেই বাড়িতে মানুষ মারা গেছে অন্তত 3 দিন পর্যন্ত ওই বাড়িতে চুলা জ্বালাইতে না দেওয়া, 3 দিন পর্যন্ত ওই বাড়ির মানুষগুলারে খাবারের ব্যবস্থা করা। আমাদের সমাজে কি করে? 3 দিন তাদেরকে খাওয়ায়া 3 দিন পরে সুদে আসলে আদায় করে, তাই এখন 1 লাখ খরচ করে রেখে গেছে না, আবার 40 দিন গেলে এখন 40 করো। কই পাইলো এগুলো আমার ভাই? এগুলো আমরা কোথাও পাই নাই কোরআন সুন্নাহর ভিতরে। এই জন্য এই ধরনের রসুমাত থেকে আমাদের বাঁচা দরকার আছে না নাই? রসুমাত থেকে বাঁচতে হবে। আর স্থায়ী প্রজেক্টের দিকে আগান, স্থায়ী প্রজেক্টের দিকে আগান। ওই যে বললাম যে পরিবারের সদস্যরা মিলে ছোট্ট ছোট্ট কাজ করেন। আপনি একা করতে গেলে অনেক কষ্ট হয়ে যাবে আপনার, তো আরো 2-4-5 জনকে আপনার সাথে নেন, একসাথে বসেন যে ভাই আমরা এই বছর এত টাকা খরচ করবো ইনশাআল্লাহ। এই প্রজেক্ট নিয়ে যার যেখানে যেই প্রয়োজন আছে, যেখানে গরিব মানুষের প্রয়োজন আছে, যেখানে স্থায়ী প্রজেক্ট, স্থায়ী বস্তুর দরকার আছে, সেখানে আপনি স্থায়ী এই কাজগুলা করেন, স্থায়ীভাবে এই কাজগুলা করেন, তাহলে আপনার বাবা মা কবরে স্থায়ীভাবে তারা শান্তি পাবে। নিজের খায়সাত পুরো করেন না। নিজের বাপ মারা গেছে, মা মারা গেছে, এরপরে গরু জবই দিয়ে খাওয়ায় মানুষে, এলাকার সবার মাঝে সামাজিক সাইজে, এরপরে মেম্বারি নির্বাচন করে, চেয়ারম্যান নির্বাচন করে। শুনছেন এমন কথা আপনারা? এমনও আছে। ঢাকা শহরে হয়তো এগুলো হয় না, কিন্তু গ্রামে গঞ্জে বহু ছেলে এমন আছে, এরা 5 ভাই, 5 ভাইয়ের ভিতরে তার একটু নেতা ভাব, তার একটু কি নেতা ভাব, এখনো নেতা হইতে পারে নাই। কারণ টাকা তো আর বাপের কাছে, টাকা তো আর হের কাছে নাই। বাপ মারা গেছে, সিস্টেম করে 5 ভাইরে, বাপ মারা গেছে, এখন আগে 2 লাখ খরচ করতে হবে, আমাকে একটা ইজ্জত আছে না, সম্মান আছে না, সব ঠিক গেছে বাপে, সুতরাং গরু 2টো জবাই দিতে হবে, এলাকার সব মানুষের দাওয়াত করে খাওয়াইতে হবে। এখন অন্য ভাইরা এরা তো পড়ছে বিপদে, করবে কি? ঠিক আছে খাওয়াও। আর হ্যাঁ, যে এই জায়গা মাত বাড়ি কইরা সবাই দাওয়াত দিয়ে আইনি টেনে খাওয়াই দাওয়াইয়া, এখন এলাকার লোকজন মনে করে এই পোলা থাকলে একটাই ওই লোকের আছে, সুতরাং এ তো জনদরদি, এলাকার সব মানুষকে খাওয়াইছে, এ তো সামাজিক লোক, খুব ভালো লোক,
তাইলে এবার মেম্বার বানাই থাকতে হবে, এবার কমিশনার বানাইতে হবে, এবার চেয়ারম্যান বানাইতে হবে। তো সে এই বাপ মার মরা খাওয়ান খাওয়াইয়া ফ্রন্ট লাইনে আসতে চায়, রাজনীতি করতে চায়। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এইগুলা কইরেন না, এইগুলা কইরেন না। এগুলার দ্বারা বাবা মা কোনো শান্তি পাবে না। এগুলার দ্বারা যদি লাভ হয়ও এটা সীমিত, কিন্তু স্থায়ী যেটা করলে বাবা মার লাভ হয় ওইটা বেশি বেশি করেন ইনশাআল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ আমার ভাইয়েরা। আর সমস্ত বেদাতকে, সমস্ত কুসংস্কার থেকে বেঁচে থাকা, ওলামাদের থেকে সঠিক পরামর্শ নেওয়া। এরকম না যে পরামর্শটা যদি আমার পছন্দ মতো মোতাবেক হয় তাহলে আমি মানবো, যদি পছন্দ মোতাবেক না হয় তাইলে মানবো না। ওই যে গ্রামের মানুষ বলে সালিশ মানি কিন্তু তাল গাছটা আমার, সালিশ মানি তাল গাছটা আমার। হুজুর আপনারা তো খুব মানি, কিন্তু তাল গাছটা আমার। মারা গেছে বাবা, আমার বাবা নির্বাচন করতো, চেয়ারম্যান ছিল, এমপি ছিল, মন্ত্রী ছিল, সুতরাং একটা জানাজা হইলে কি পোষায়? আমার বাপের জানাজা হওয়া লাগবে 10টা, একটা ঢাকায়, একটা গ্রামের বাড়িতে, একবার জেলা শহরে, একবার মুক্তিযুদ্ধ কমপ্লেক্সে, আবার একবার রাস্তার মাথায়, আরেকবার ঈদগার মাথায়, আরেকবার হইতে হবে ওই যে যেখানে নির্বাচন করতো রাজনৈতিক অফিসের সামনে। কেউ গায়েবানা, কেউ হাজেরানা, বোঝেন নাই? বিভিন্ন কায়দায় জানাজা হইতে হবে। এটাও সুন্নাহ না, এটাও কি না সুন্নাহ না, বরং এটা শরীয়ত সম্মত না। কোন সাহাবীর জানাজা এভাবে হয় নাই, সাহাবীদের আমল এটা ছিল না আমার ভাইয়েরা। সেই জন্য এই বিষয়গুলির ক্ষেত্রে খুব সাবধান থাকা। শয়তান মানুষকে এখানে খুব ধোঁকা দেয়, খুব ধোঁকা দেয়। অতি আনন্দের সময় ধোঁকা দেয়, অতি দুঃখ কষ্টের সময় শয়তান মানুষের উপরে ভর করে মানুষকে ধোঁকা দেয়। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে, আল্লাহ আমাদেরকে সহি বুঝ, সহি তরিকা